এইবার প্রশ্ন, তাহলে এসসি কার্ড, ওবিসি, এসসি, এসটি, এই কার্ডগুলো কার বাতিল হবে এবং কার থাকবে? পরিষ্কার কথা একদম। কারণ কি, এটা 2011 সাল থেকে যারা এই কার্ডগুলো পেয়েছে তাদের ব্যাপারটা ভেরিফিকেশন হচ্ছে। 11 সালের আগে যারা পেয়েছেন তাদের ভেরিফিকেশনের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রথম হচ্ছে, 11 সালের আগে যারা এসসি, এসটি, ওবিসি কার্ড পেয়েছেন তাদের কার্ড রিভেরিফিকেশন হবে না, নিশ্চিন্ত থাকুন। তাহলে 11 সাল থেকে এ পর্যন্ত যারা পেয়েছে কেন রিভেরিফিকেশন হচ্ছে? দুয়ারে সরকার করে আগেকার যে গভর্নমেন্ট, তারা প্রচুর জেনারেলদেরকে, আমি হায়ার কাস্ট কখনো বলবো না, কেউ শিডিউল কাস্ট, অর্থাৎ কেউ ছোট জাত না, কেউ বড় জাত না, একটা হচ্ছে জেনারেল কাস্ট। অনেকে বলে আমরা হায়ার কাস্ট, কোথায় পেয়েছে আমি জানি না, আমরা উচ্চ শ্রেণী, কোথায় লেখা আছে উচ্চ শ্রেণী? জেনারেল কাস্ট। আর শিডিউল কাস্ট মানে কি? শিডিউল মানে তালিকা, কাস্ট মানে শ্রেণী। তাহলে তালিকাভুক্ত কোন শ্রেণী? কোন তালিকাভুক্ত? যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ধর্মের দোহাই দিয়ে, ধর্মের ভয় দিয়ে এবং ব্রাহ্মণ্যবাদের প্রচন্ড খড়গ যাদের মাথার উপর রেখে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছিল, যারা শিক্ষার অধিকার পায়নি, মানব অধিকার পায়নি, ধর্মীয় অধিকার পায়নি, তাদের শুধু দাস করে রাখা হয়েছিল। বলেছিল এরা 3 বর্ণের দাস। এটা কোথাও কিন্তু কোনো ভগবানের মুখ দিয়ে এরকম কথা বের হয়নি, এটা করেছিল এক শ্রেণীর মানুষ। তা এই কার্ড পেতে গেলে যে যে কাগজপত্রের দরকার হয়, ধরুন আপনি এখন একটা এসসি কার্ড বের করবেন, তাহলে আপনার তো 50 সালের দলিলের কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন? আপনি যে নমশূদ্র, ধরে নিলাম, যেমন আমি এসছি নমশূদ্র, তাহলে আমার রক্তের সংস্পর্শের যে কোনো 2টো সার্টিফিকেটের জেরক্স এতে জুড়ে দিতে হবে। তাহলে আমি যে নমশূদ্র এটা প্রমাণ হবে। সেটা আমার কাকার ছেলের হতে পারে, কাকার হতে পারে, পিসির হতে পারে, তার সঙ্গে আমার রক্তের সংস্পর্শ রয়েছে, আমার বাবা, তার বাবা, আমার দাদু, তার মেয়ে। বোঝা যাচ্ছে তো? রক্তের সংস্পর্শ আসছে। তাহলে এই যে রক্তের সংস্পর্শটা, কাকাতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, জ্যাঠা, দাদু, তারপরে তালই ঠাকুর দাদা হতে পারে, যে সেখান থেকে একটা বংশ তালিকা তৈরি করতে হয়। এই বংশ তালিকা যারা তৈরি না করে দালাল ধরে টাকা দিয়ে, তারা জানেও না দালাল কার নাম দিয়ে দিয়েছে। সেদিন একজন এসছে আমার কাছে, বলছে ব্যারাকপুরের এসডিও সাহেব 2টো নাম দেখিয়ে বলছে এরা কারা, আমি তো তাদের চিনি না। আমি বললাম তাহলে তুমি চিনো না, তাহলে কিভাবে এসসি কার্ডটা বের করেছিলে? মানে আমি টাকা দিয়েছিলাম দালালকে, কার্ডটা দিয়েছে, অর্থাৎ কিনা আমার নাম অসীম সরকার, ওই রকম কোন সরকারের টাইটেল দেখে তাদের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে। যেমন এসআইআর এ অনেকেই নিজের বাবার নাম পাল্টে করে লিঙ্ক করে, বা ঠাকুর দাদার নাম পাল্টে দিয়ে লিঙ্ক দেখিয়ে এসআইআর নাম তুলেছে। এরকম ঘটেছে। এইরকম যারা করেছেন রিভেরিফিকেশনে তাদের এসসি, এসটি, ওবিসি কার্ড বাতিল হবে, কেউ ঠেকাতে পারবে না, বাতিল হবেই। কারণ কি, আপনি অন্যায়ভাবে কার্ডটা বের করেছেন। তাই বলে 50 সালের দলিল দেখাননি এরকম কোনো ব্যাপার না। রিফিউজিদের জন্য, ওপার বাংলার হিন্দুদের জন্য এই যে অর্ডারটা, এই অর্ডারে এখানে কিন্তু মানে প্রত্যেকের জন্য বলেছে, শুধু ওই ওপার বাংলা থেকে যারা এসেছে তা না, যাদের কাছে 50 সালের দলিল নেই তাদের দেখাতে হবে না। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে আপনি যাতে বংশ তালিকাটা সত্য দেন। এইবার বলবেন আমি তো ফার্স্ট জেনারেশন, এর আগে আমার বংশে কেউ পাইনি। আমি বলবো আপনি 10 জন শিডিউল কাস্ট যারা ভারতীয় নাগরিক, তাদের দিয়ে এফিডেভিট করিয়ে রাখুন যে আমি অমুককে চিনি, রাম শ্যাম যদু মধু যেই হোক, আমি অমুককে চিনি, সে এসসি সম্প্রদায়ের
নমশূদ্র কিংবা যে কোনো হতে পারে, আমি চিনি এরকম 10 জনে লিখে দিক তাদের এসসি কার্ড জেরক্স ওখানে জুড়ে দিন আপনি, তারা যেন ভারতের নাগরিক হয়। যদি কোনো এসডিও ফিরিয়ে দেয় আমাকে ফোন করুন, ওর চাইতে বড় প্রমাণ আর থাকে না। কথায় আছে 10 জন যেখানে ভগবান সেখানে। আর যারা যারা এসসি এসটি ওবিসি নয় কিন্তু দুয়ারে সরকারের দ্বারা কার্ডগুলো করেছিলেন হয়তো পয়সা করে দিয়ে, তাদের কার্ড থাকবে না, তাদের কেউ লিখেই দেবে না 10 জনে আমি একে চিনি যে এ এসসি। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে বলবেন এখন যদি আমার কার্ডটা বাতিল হয়ে যায়, আমি দেখাতে না পারি, কোনোদিন কি কার্ড পাবো না? হ্যাঁ পাবেন। আপনি যদি সিএস সার্টিফিকেট করে থাকেন তাহলে কিন্তু আপনি বাই ন্যাচারালাইজেশনে ভারতের নাগরিক কার্ড পেয়েছেন, আপনি নাগরিক। আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার কার্ড করতে পারবেন, আপনি পাসপোর্ট করতে পারবেন। পুনরায় আপনি এসসি কার্ড, এসসি এসটি ওবিসি যাই হন না কেন, পুনরায় আপনি অ্যাপ্লাই করবেন। তবে আপনার বংশ তালিকা, ওই যে রক্তের সংস্পর্শ দেখিয়ে যে যে পদ্ধতি আমি বললাম সেই পদ্ধতিতে আপনি বের করে নিতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বললাম। আর একটা প্রশ্ন করতে পারেন, তাহলে আমি এসসি দেখিয়ে আমি যে চাকরিটা পেয়েছি আমার চাকরি থাকবে তো? আপনি যদি ওপার বাংলা থেকে এখানে এসে থাকেন, এখানে জন্মগ্রহণ না করেন, তাহলে অবশ্যই আপনার এসসি কার্ড করা উচিত, এটা করতে হবেই, তাই নাহলে আপনি কিন্তু পার পাবেন না। যদি আপনি এখানে জন্ম নিয়ে থাকেন, আপনার মা বাবা বেঁচে থাকলে তাদের দিয়ে আপনি সিএ কার্ডটা করে নিন। সিএ কার্ড আপনাকে করতেই হবে। সিএ কার্ড না করলে বাঁচবার কোনো উপায় নেই। সিএই হচ্ছে লক্ষণ গণ্ডি। ওই যে রাম ছাগলটা দাড়িওয়ালা, ও এতদিন আপনাদের ভুল বুঝিয়েছিল। আর ওই যে মহিলা চলে গেছে বাংলা থেকে, ক্ষমতার থেকে, দাঁড় কাকের মতো কা কা ছি ছি করে ঘুরেছিল রাজপথে। আর কতগুলো বুদ্ধি বিচির দল, বুদ্ধিজীবী ওরা, বুদ্ধির বিচি, কোন জায়গার বিচি আমি তা বলতে পারবো না, ওরাও তার সঙ্গে মিশে, কেউ আইনটা পড়েনি। এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের যা ক্ষতি করেছে তার সঙ্গে মিশেছিল। ঠাকুর বাড়ির আমি মা বলে সম্বোধন করেছি যেদিন থেকে, বাজে কথা ওনার বিরুদ্ধে আর বলি না, ওনাকে প্রণাম করেছিলাম। উনি যে কতটা ক্ষতি করেছে অনশন করে, যাদের যে মতুয়াদের নিয়ে অনশন করেছিলেন উনি, তার একটাও বাড়িতে নেই। চাকদার যে কটা ছিল পালিয়ে বেড়াচ্ছে। চাকদার মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ ক্ষেপে আছে। ও কয়টাকে পেলে চুল দাড়ি কেটে মালা খুলে জুতোর মালা গলায় দিয়ে মাথায় ঘোল ঢেলে সারা চাকদা ঘুরাবে যে এত বড় অন্যায় তোমরা মতুয়া হয়ে করেছিলে কেন।